বন্যার জলে অচল শীতল গ্রামের অঙ্গনারী কেন্দ্র, অস্বাস্থ্যকর পরিবেশে বিপন্ন শিশু শিক্ষা ও পুষ্টি। বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের শীতল গ্রামের বলরামপুর গ্রামে বন্যার জলে অচল হয়ে পড়েছে শিশু শিক্ষার প্রথম পাঠশালা অঙ্গনারী কেন্দ্র। বন্যার পর গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলেও বলরামপুরের এই অঙ্গনারী কেন্দ্রটি আজও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। উঠোনে জমে থাকা বন্যার জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মাণী নদীর পাড়ে অবস্থিত হওয়ায় প্রায়ই সেখানে সাপ, ব্যাঙ, মশা ও মাকড়সার উপদ্রব বেড়ে যায়। এর ফলে শিশুদের পড়াশোনা তো লাটে উঠেছে, পাশাপাশি স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে বড়সড় আশঙ্কা। অঙ্গনারী সেন্টারের ভেতরে ফাটল ধরা দেওয়াল ও বসে যাওয়া মাটির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে শিশুদের মিড ডে মিল চালিয়ে রাখতে নদীর ধারে খোলা জায়গায় রান্না করতে বাধ্য হচ্ছেন আইসিডিএস কর্মীরা। ৫ বছরের নিচে ২৮ জন শিশু এবং ৭ জন গর্ভবতী মহিলা, মোট ৩৫ জনের খাবার রান্নার দায়িত্ব সামলাচ্ছেন তারা। তবে বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে রান্না সম্ভব না হওয়ায় সেই দিনগুলিতে কার্যত বন্ধ রাখতে হয় রান্না। এতে শিশুদের পুষ্টি ও নিয়মিত খাদ্য সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে। এই ব্যাপারে যোগাযোগ করা হলে সিডিপিও রফিকুল আলী বৈদ্য জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পাড়ায় সমাধান ক্যাম্পে আবেদন করে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। গ্রামের মানুষজনের দাবি, ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির ব্যবস্থা যাতে আর ব্যাহত না হয়, সেই জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ। সেন্টারে রান্না হচ্ছে না স্যার, ওই ডুবে আছে জলে সব। সেন্টার খুব দুর্গন্ধ লাগছে, পচা জল, সামনে পুকুর, উঠা যাচ্ছে না জলে। এখন সাপ ব্যাঙ সব মারা গেছে তলের ভিতরে গ্রহণ করুক। সব কিছু। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।